কে কে খেয়েছেন এই মজার জিনিস? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এটাকে ফোনার বাঁশ বলি আঞ্চলিক ভাষায়। বৃষ্টির কারণে চারিদিকে খালবিল পানিতে কানায় কানায় পূর্ণ, যার দরুন এই মাছ পাওয়া যাচ্ছে। প্রথমে বলি, আমি কোনো ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে নয়, তবে আমাদের অঞ্চলে এই মাছটাকে ফোনা মাছ বলে থাকি। তো আমি হচ্ছে ফেনী জেলা থেকে বলছি। এই পোস্টটা কয়েকদিন আগে একটা আপু ফেসবুকে করেছিল। তো আমি হচ্ছে এই পুকুরটা থেকে, আমাদের এই পুকুরটা থেকে ফোনার বাইশটা উঠিয়েছি। তো এখানে যেটা মজার বিষয়, যে কাঁঠালগুলো দেখুন, আমি আমার আম্মাকে চিৎকার দিয়ে বলছিলাম যে আম্মা এই কাঁঠালগুলো এখানে পড়ে আছে। আমার আম্মা বললো না, এগুলো পড়ে নাই, এগুলো মানে গাছে ধরেছে এভাবে। দেখুন এইভাবেই কাঁঠাল ধরে, আমি মানে বুঝতে পারলাম না। আমি দেখে তো আশ্চর্য, মানে এইভাবে কাঁঠাল ধরে, এটা তো মনে হচ্ছে যেন পড়ে আছে। যাই হোক, এই যে কাঁঠাল গাছের পাশে পুকুরটা ছিল, এই পুকুর থেকে এই পোনাগুলো হচ্ছে আমার ভাই উঠাইছিল। আর যেটা হচ্ছে উঠানোর সময় তো দেখানো যায় না, কারণ উঠে কি না উঠে অনেকবার জাল ফেলে উঠানো হয়েছে। প্রথমে যেটা দেখেছিলাম ওইটা হচ্ছিল শোল মাছের পোনা, আর এটা হচ্ছে গয় মাছ বা টাকি মাছ বলে। তো এই পোনাটা হচ্ছে ওইটা আরেকদিন ধরেছিল। তো আজকে আমি এই পোনাটা ধরেছি। তো এই পোনাটা হচ্ছে রান্না করে আপনাদের দেখাবো। এটা এত সুন্দর লাগে, মানে রান্না আর খাওয়া কী করব, আমি এটা দেখতেই থাকি। অনেক দিন পরে দেখছি, এটা ছোটোবেলায় দেখতাম আমাদের বাড়ির পুকুরে এরকম আমরা হচ্ছে জাল ফেলে ধরতাম, খেতাম। এটার মজাটাই আলাদা ছিল। এত সুন্দর লাগছে দেখুন, এটা দেখতে ইচ্ছে করে। যাই হোক, তারপরে খেতে তো হবে, আর এটা খাওয়ার মজাও কিন্তু অনেক। প্রথমে এগুলো একটু বেছে নেব, এগুলোর ভিতর হচ্ছে অনেক পাথর শামুক থাকে, এগুলো আমি খুব সুন্দরভাবে বেছে নিয়েছি। এরপর হচ্ছে এই ছালনিটার ভিতরে এটা ডলে ডলে খুব সুন্দরভাবে হচ্ছে এগুলো আমি ধুয়ে নিব। আজকে এই ফোনা মাছটা আমি ছোটোবেলায় যেরকম রান্না করতাম, তখন কিন্তু আমি পুরোটা রান্না পারতাম না, বাট পুরোটা রান্না আমার শেখা ছিল না। তারপর আমি যেভাবে রান্না করতাম দেখতাম যে এর স্বাদ মনে হয় এখনও মুখে লেগে আছে। তো তখন যেভাবে রান্না করতাম সেম রেসিপি ফলো করে আমি আজকেও রান্না করে নিয়েছি। আমি পেঁয়াজ নিয়েছি, অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, কিন্তু দেখে বুঝতে পারছেন প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। একটু বেশি করে মরিচ দিয়ে দিচ্ছি, সাথে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু লবণ আর তেল দিয়ে খুব ভালোভাবে এটা পেঁয়াজ আর মরিচ তেল সবগুলো হাত দিয়ে এভাবে মেখে নেব। এটা দেখুন একদম আমি ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। যেহেতু পোনা মাছগুলো ছোট, মাছটা দেওয়ার পর আর মাখা যাবে না। এটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। মাছ দেওয়ার পর এটা আলতো হাতে মিশিয়ে নিতে হবে, যেহেতু এটা ছোট মাছ। আলতো হাতে একটু মিক্স করে নিয়ে এখন একটু পানি দিয়েছি। সবগুলো পানি একসাথে দিয়ে দিব, ঝোলের জন্য যতটুকু পানি দেওয়ার দরকার একসাথে দিয়ে এখন হচ্ছে এটা চুলায় বসিয়ে দেব। আমার মায়ের ঘরে যেটা বলি আমি সব সময়, অন্ধকার, এটা মানে দেখুন আমি এভাবে অনেক সুন্দর একটা কালার এসছে। তো এরপর হচ্ছে আমি চুলায় এটা বসাই দিছি। যেটা বলতে চাইছি, আমার মায়ের ঘরে যেহেতু অন্ধকার, সব কিছু ঠিকঠাক দেখা যায় না। এটার কালারটা অনেক সুন্দর হয়েছিল, অন্ধকারের কারণে সব কিছু ঠিক মতো বোঝা যাচ্ছে না। আমি এটা কিছুক্ষণ এভাবে জাল করে নিলে আমার এই ফোনা মাছ রান্নাটা একদম রেডি। আজকের রেসিপি এ পর্যন্ত। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।